गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सिम्पल हाउसवाइफ मौ चैनले तुम्हारे सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आर एकटा नतून भिडियो शुरू करछि। तो सकाल थेके कोनो डेली व्लग शेयर करिनी, तो एकेबारे रान्ना थेकेई भिडियोटा शुरू करलाम। तोमादेर दादा चले गेছে দোকানে, तो आमी देखो चले एसेছি রান্নাঘরে। সকালের মোটামুটি কাজকর্ম তো বাসি কাজ সবই হয়ে গেছে। তো আলু ভাজা করছি আর ওদিকে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ করেছি, ঠিক আছে। আর প্রেসারে করেছি হচ্ছে ভাত, কারণ একটু বেরোবো। কোথায় যাব তোমরা সবটাই মানে দেখতে পারবে, আর মানে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় গিয়েছিলাম। তো যাই হোক সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো দেখো মুসুরির ডাল সেদ্ধ, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে আলু ভাজা আর প্রেসারে মানে কি বলবো মানে ভাত করেছি। মেয়ে আছে তো মানে মেয়ে থাকবে, আমি বেরোবো একটু, আর তোমাদের দাদা দুপুরবেলায় এসে খাবে, তো সেই কারণেই আর কি। তো এবার আমি স্নান করতে যাব। তো যেখানে যাব তো সেখানে টাইম হচ্ছে 3টের মধ্যে যেতে হবে। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে 1টা। তো এখন আমি মাজছি বাসন। তোমাদের দাদা তো বারবার ফোন করছে আর আমাকে ওদিকে দিচ্ছে ঝাড়ন, যে কি বলি তোমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, তো কি আর করা যাবে বলো, কাজ তো ফেলে রাখা যাবে না। রাতের বাসন, গতকাল রাত্রের বাসন, যেহেতু বৃষ্টি হচ্ছিল না সকালবেলায় আমি না মাজতে পারিনি। আর আমাদের এখানে যে কি হয়েছে কদিন তোমাদেরকে কি বলবো। এই দিদার বাড়িতে নতুন আমার কি বলো তো, নতুন ভাড়া বাড়িতে আসার পর মানে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা আবারও হচ্ছে। সেটা হচ্ছে টাইম কলে না একদম জল দিচ্ছে না। তো জল যদি না দেওয়া হয় তাহলে তোমরাই বলো বন্ধুরা কিভাবে কাজ করি, তাই না বলো। জল ছাড়া কি কোনো কাজ হয়? জল ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, কারুরই নয়। খেতে গেলে জল, ঠিক আছে, তো কাজ করতে গেলে জল, স্নান করতে গেলে জল, মানে সব কিছুতেই কিন্তু জল লাগে। তো সেই জলটাই যদি না আসে, তো টিউবওয়েলে কাজ করা, তার মধ্যে বাইরে বৃষ্টি, তো এটুকু তো লেট হবেই, তাই না বলো। তো দেখো স্নান টান করে আসলাম, এসে হচ্ছে একটু দুটো ভাত খেয়ে নেব, দিয়ে বেরোবো। যাব হচ্ছে, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, যাচ্ছি হচ্ছে মন্দিরাদের সাথে যাব একটু। মন্দিরা আর বৈশাখী বোন যাবে, শিউলি যাবে। তো শিউলি বোন আর আমি বেরিয়ে যাব। তো আমরা বাসে যাব, আর বৈশাখী আর মন্দিরারা হচ্ছে যাবে হচ্ছে গাড়িতে, কারণ যেহেতু ওদের লাইসেন্স হয়নি, তো সেই কারণেই ওদের দুটো গাড়ি আছে। কিন্তু তবুও না আমরা কেউ যাব না, ওরা দুজনাই যাবে। তো যাই হোক, তো মানে আরজিকর ঘটনার জন্যই আমাদের ইউটিউবারদের একটা মিছিল আছে, তো সেখানেই যাচ্ছি। তো দেখো রেডি হয়ে গেছি, তো বেরোবো। এই যে মেয়ে, তো ডাল আর আলু ভাজা করা আছে, প্রেসারে ভাত করেছিলাম। ও তো প্রেসার কুকার খুলতে পারবে না, তো প্রেসার কুকারের ঢাকনাটা ওপরে রেখে দিলাম। তোমাদের দাদা চলে আসবে। তো এখন বৈশাখী বোনরা ফোন করে বলল 10 মিনিট মতন আগে, দিদি অত হুটোপাটা করো না, ওরা নাকি ফোন করেছিল, বলল যে 3টে সাড়ে 3টের মধ্যে মিছিলটা বেরোবে। তো বললো দিদি 1টার সময় বেরো, আস্তে ধীরে বেরো। তো এখন 1টা বাজে, 1:35 বাজে। তো আমি তো শিউলিকে নিয়ে চলে যাব, তো বোনরা মানে গাড়িতে আসবে। তো মেয়েকে নিয়ে যাচ্ছি না, কারণ ওর জ্বর সর্দি কাশি, আর এত দূর ওকে নিয়ে যাওয়ার কোনো দরকারও নেই ফালতু জার্নি করে। রাত্রে তো যাবেই ওদের বাড়িতে, রাত্রে ওদের বাড়িতে বলতে তোমাদেরকে বলে দিই, মন্দিরাদের বাড়িতে রাত্রে নিমন্ত্রণ আছে, শিউলি বোনের বার্থডে আজকে, ঠিক আছে। তো সেখানে যাব। তো ওকে বললাম যে বা তুমি থাকো, তোমাদের দাদা তো দুপুরবেলায় ধরো চলেই আসবে। তো দেখো এই কুর্তিটা পরেছি, তো ওই ভিডিওটা আলাদা তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটার মধ্যে ওই ভিডিওটা ঢোকাবো না, তাহলে ভালো লাগবে না, ঠিক আছে। তো এই ভিডিওটা এমনি শেষ করে দেবো, আর ওই রাতে বার্থডের ভিডিওটা পরে দেখাবো। তো এই কুর্তিটা পরলাম কারণ ওরা কালো পরবে। তো মন্দিরা বারবার বলেছিল যে দিদি শাড়ি পরলে ভালো হতো, কারণ বৈশাখী বোন বারবার বলেছে শাড়ি পরতে, কারণ যেহেতু একটা মিছিলে তো শাড়িটাই ভালো লাগতো একটা কালো শাড়ি পরলে। তো সেখানে এতটা হুটোপাটা করেছি আমরা, অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই কারণেই আমি বললাম তাহলে কালো চুড়িদার পরবো, মন্দিরাও মনে হয় কালো চুড়িদার পরবে। তো যাই হোক চলো যাও খেয়ে নেবা, হ্যাঁ আসছি। তো চলো সঙ্গে থাকো, বেরিয়ে তারপর আসছি। তো দেখো এই যে শিউলি চলে আসছে, হাই করে দাও। তো আমরা এখান থেকে বাস স্ট্যান্ড যাচ্ছি, আমরা বাসে চলে যাব, বোনটা চলে আসবে গাড়িতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাসে উঠে তারপর আসছে, এদিক দিয়ে তাড়াতাড়ি যাবো, ওদিকটা জ্যাম হবে, তাই না। তো শান্তিপুরের বাসে যাব। তোমার মিছিলটা হচ্ছে শান্তিপুর ঘোড়ালিয়া, ওটা হচ্ছে ফুলিয়ার মনে হয় 2টো না 3টে আগে স্টপেজ মনে হয় নামতে হয় শান্তিপুর ছাড়িয়ে। তো এটা হচ্ছে সমস্ত ইউটিউবার, ফেসবুকও আছে না, হ্যাঁ ইউটিউব ফেসবুক নিয়ে সমস্ত মানে ক্রিয়েটারদের হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, একদমই তো নতুন চ্যানেল,
তোমরা যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো এইভাবে যেরকম ছিলে আগে গোড়া, হ্যাঁ আমার যারা নতুন বন্ধু আছো তোমাদেরকেও মানে আগে আমি বলবো, কারণ তোমরা তো অবশ্যই আমার পাশে থাকবে, আর যারা আমার পুরনো মানে বন্ধু আছো তারা তো সবটাই জানো, তো তোমাদের আর কিছু বলার নেই। তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো, যেভাবে আগের চ্যানেলটাই ছিলে। তো এই যে মুখে যেন হাসি মুখটা আমার সব সময় থাকে, আমি যে হাসি মুখে ভিডিওটা করছি, তো মানে বোনটা যেভাবে আমার পাশে ছিল বা আছে, সত্যি আমার ওই কষ্টটা, যখন আমি সেদিনকে খুব কান্নাকাটি করছিলাম, শুধু বোনটা আমাকে বোঝালো যে দিদি ওপরে ভগবান আছেন, ঠিক আছে, তো তুমি হয়তো অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো। তো যাই হোক, ওদের কাছে আমি সারা জীবনও ওদের ঋণ আমি শোধ করতে পারবো না। তো আগেও তো একবার ভেবেছিলাম যে আমার হয়তো অনেক উপকার করে গেছে, তো আমি সোশ্যাল মিডিয়াতে সবাইকেই বলেছিলাম আমার অনেক উপকার করে গেছে, কিন্তু তো বুঝতে পারলাম কতবার উপকার করেছে। তো যাই হোক, চলো, আমি আর ওগুলো মনে পড়লেই কীরকম হয়ে যায়। আমি এখন এই বোনদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, তোমাদেরকে নিয়ে আমি এখন নিজের লাইফটা আমি ভালোভাবে কাটাতে চাই, আর আমি তোমাদেরকে সবাইকে নিয়ে আমি চলতে চাই। তো তোমরা শুধু আমার পাশে থেকো, চলো। তো দেখো বাসে উঠে গেছি, তো বাস ছেড়ে দিয়েছে, তো একদম যেহেতু বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি, তো পুরো একদম সিট নিয়ে জায়গা পেয়ে গেছি। তো অনেকটাই রাস্তা, শান্তিপুর থেকে ছাড়িয়ে ফুলিয়ার একটু আগে, ঠিক আছে, তাও মিনিমাম 1 ঘন্টার ওপরেই কিন্তু। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এই যে এখানে হচ্ছে আমার মামার বাড়ি, একদম মামার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। তো একদম মাদারসাট পর্যন্ত আমি কিন্তু ভিডিওটা করতে করতে গিয়েছি। মাদারসাটটা যেহেতু আমি ডান দিকে বসেছি, বাঁদিকে পড়ে, সেই কারণেই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে। তো ভাবলাম জানলা দিয়ে মানে তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই জায়গাটাতে একদম আমার মামার বাড়ির মানে রাস্তাটা, ঠিক আছে। তো যাই হোক, তো মানে যেখানে যাচ্ছি, যেই উদ্দেশ্যে যাচ্ছি, তোমাদের তো কারুরই আর অজানা নেই, নতুন করে কিছুই বলার নেই, তাই না বলো। শুধু আমরা এটুকুই চাই যে তিলোত্তমার শাস্তি হোক, তাই না। সেই কারণেই হচ্ছে আজকে এই মিছিল। প্রত্যেকটা জায়গায় সারা পৃথিবীর মানুষ একটা মানে একটা মেয়ের জন্য কিন্তু রাস্তায় সবাই নেমে এসেছে, তাই না। তো এত মানুষের এত ডাক ভগবান হয়তো সত্যিই ফেলবে না। আমরা শুধু এইটুকুই চাই যে তিলোত্তমার যেন মানে অপরাধীদের শাস্তি হয়। এই বোনটাকে যারা নৃশংসভাবে এইভাবে হত্যা করলো, তাদের যেন শাস্তি হয়। আর এই মানে মিছিলটা দেখেছে, তোমাদের আগেই বললাম, দেখো অমিতদা আছে, অম্বিকাদি আছে, তো আমাদের তো মন্দিরা বৈশাখী বোন আছেই, তারপরে হচ্ছে আমাদের ইউটিউবার অখিল বিশ্বাস এসছিল, তো অনেকেই এসছিল এখানে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আবারও ভয়েস অ্যাড করতে হচ্ছে, তার কারণ হচ্ছে মাইক বাজিয়ে দিয়েছিল, তো সেই কারণেই দেশাত্মবোধক গান হচ্ছিল আর মাইকে অনেক রকম কথা হচ্ছিল, তো সেই কারণেই আমি আবারও ভয়েসটা অ্যাড করছি। তো দেখো রিয়াঙ্কাও এসছে, বিষ্ণুদা এসছে, তো সবাই আস্তে আস্তে এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা একটু বসবো। তো এই মানে এটা কার বাড়ি আমি ঠিক জানি না, তো কোনো ইউটিউবারেরই বাড়ি হবে, তো আমি সঠিক জানি না, কারণ গিয়েছিলাম তো একটুখানি সময়ের জন্য। আর মন্দিরা বৈশাখী বোনদের সাথে এ বিষয় নিয়ে না কোনো সেরকম একটা কথাও হয়নি। তার কারণ হচ্ছে আমরা যে কাজটায় গিয়েছি, আমাদের লক্ষ্য কিন্তু এখন একটাই, তাই না। কত জনার ভ্লগ দেখতে পাচ্ছি না, মানে কত মানে কি বলবো, মানে অনেক রকম কিছু ইউটিউব থেকে দেখার আছে, তো সেইগুলো দেখছি না, করছি না। শুধু আমার বলে না, অনেকের ভিডিওতে দেখছি ভিউজও কম আসছে। তার কারণ হচ্ছে এই যে সবাই কিন্তু সবার মনের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন ডানা বেঁধে আছে, যে মানে উতাল পাতাল করছে মনের ভেতরে, যে কবে মানে বোনটার মানে অপরাধীদের শাস্তি হবে, ঠিক আছে। তো দেখো ব্যানার ছাপানো হয়েছে, তো সেই কারণেই না ফোন খুললেই তো আগেই মানে খবরগুলো সামনে আসছে, তো সেই কারণেই না খবরটা দেখতেই আর কি মানে কি বলবো, সবাই মনে হয় আমার মতনই তোমরা ব্যস্ত। যদি ব্যস্ত হয়ে থাকো আমার মতন, আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ আমি শুধু এইটাই বলবো, সবাই কমেন্টে একটা কথাই লিখো, ডেলি ভ্লগ তো সবসময়ই শেয়ার হবে না, কি করি, কি খাই, কোথায় যাই, কি করি, মানে ঘুরতে যাই, কি করি, সবই তো শেয়ার হবে, কিন্তু এইটা কিন্তু মানে সব থেকে আমাদের আগে এখন। তার জন্য এই ঘটনাটার একটাই কথা হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, তাই না। এটা ছাড়া আমরা এখন কিচ্ছু চাই না। আগেও বলেছি, এখনও বলছি, আবারও বলবো যে আমরা দোষীদের শাস্তি চাই প্রত্যেকেই,
ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কত ইউটিউবাররা আসছে আস্তে আস্তে। তো এখন মোটামুটি ফাঁকাই আছে। তো একদম রাস্তার মুখে যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম, তো সেইখানটায় গিয়ে না অনেক ভিড় হয়ে গেছিলো। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। আর ওইখানটায় রিলসের জন্য না আমি ভুল করে ভিডিওটা নিয়ে ফেলেছিলাম বলে আমি কেটে দিলাম। বিচার চাই, বিচার চাই। বিচার চাই। We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। আজীবন মর্মান্তিক ঘটনা চাই, বিচার চাই। We want জাস্টিস, we want জাস্টিস। তোমার ঘর আমার ঘর আরজি কর ঠিক আছে? তোমার ঘর আমার ঘর আরজি কর, আরজি কর। তোমার ঘর আমার ঘর আরজি কর, আরজি কর। We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। তোমার ঘর আমার ঘর আরজি কর, তোমার ঘর আমার ঘর আরজি কর, আরজি কর। তো মিছিলের মধ্যে দেখো আবারও আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে একই প্রবলেম, মাইক বাজছে যেহেতু। তো এই সব ভিডিওগুলো না এডিট করতে খুব প্রবলেম হয়। আর এই মানে যেই পারপাসে আমরা ভিডিওটা দিচ্ছি আমি আর কি, তো এই ভিডিও কি ভয়েসে ভালো লাগে বলো তো? তো কিছু করার নেই, যেহেতু একদম মানে বক্সটা সামনে সামনেই যাচ্ছিল। তো দেখো এই পাড়াটার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসছি। তো যেই বাড়িটার মধ্যে আমরা বসেছিলাম, তো সেখান থেকে একদম এই রাস্তার মোড়মাথায় গিয়ে তো সবাই মনে হয় ওখানে একত্রিত হয়ে তারপর হয়তো মিছিলটা নিয়ে সবাই মিলে বেরোনো হবে। তো আমি ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি, তো কেমন যেন একটা মনে হচ্ছে আওয়াজটা, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তার কারণ হচ্ছে মেয়েকে পড়াতে এসছে স্যার, আমি রান্নাঘরে বসে আছি। তো রান্নাঘরে না একটু কথাটা কীরকম যেন একটা দোমাটকা দোমাটকা কীরকম যেন একটা দম দম লাগছে, আমার কাছে তো সেরকমই লাগছে। তো জানি না তোমাদের কাছে কি লাগছে। তো যাই হোক, চলো এইবার হয়তো মিছিলটা বেরোবে। ওই দেখো পেছনে পেছনে ওই দাও ও ধরুনদা ওই তোমার এই দোকান আছে চলো এটার মধ্যে আসো না মঙ্গলদা এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। আরজিকর মামলায় দোষীদের অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকর মামলায় অবিলম্বে শাস্তি চাই, শাস্তি চাই। বিচার চাই বিচার চাই দোষীদের শাস্তি চাই, বিচার চাই বিচার চাই দোষীদের শাস্তি চাই। We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। we want Justice! we want Justice! we want Justice! we want Justice! চুপ থাকা দিন শেষ এই বিচারের দেখো শেষ, চুপ থাকা দিন শেষ এই বিচারের দেখো শেষ, চুপ থাকা দিন শেষ এই বিচারের দেখো শেষ, চুপ থাকা দিন শেষ এই বিচারের দেখো শেষ। we want Justice! we want Justice! we want Justice! বিচার চাই বিচার চাই দোষীদের শাস্তি চাই, বিচার চাই দোষীদের শাস্তি চাই, বিচার চাই বিচার চাই দোষীদের শাস্তি চাই, বিচার চাই বিচার চাই দোষীদের শাস্তি চাই। Justice! we want Justice! we want Justice! বিচার চাই বিচার চাই বিচার চাই, বিচার চাই, দোষীদের বিচার চাই বিচার চাই, বিচার চাই। আমাদের মতন দাদা ভাইদের লজ্জার শেষ নেই। তারপর ভগবান আশা সে ভগবানের রেপ হয়ে মরে যেতে হচ্ছে। এর থেকে লজ্জাদায়ক ঘটনা আমাদের অন্তত আর কিছু হয় না। আমরা এর শেষ থেকে ছাড়বো। আর আমার দিদির চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। আর সেই এক একটা রক্তের ভোটার টোটাল জবাব আমাদের চাই, না হলে আমরা ছাড়বো না, এই লড়াই লড়ে যাবো। We want justice! We want justice! We want justice! We want justice! Justice! এই লাইনটা বেখাপ্পা হয়ে গেল। লাইনটা একটু লম্বা করে লাইন কিনতে গো Justice! Justice!
ও দিদি তোমার দিদি পেছনে আসো সবাই এক মিনিট দাঁড়াও এই লাইনে ঢোক ওই দিদির পেছনে সবাই দিদির পেছনে যাও এই তো এদিক ঢোক এদিক ঢোক। তো মন্দিরারা এই টুকটুকিটায় চলে গেল। ওই যেই বাড়ির থেকে আমাদের মিছিলটা বেরোলো সেই বাড়িতে ওদের গাড়ি রাখা আছে, তো সেখান থেকেই ওরা গাড়ি নিয়ে চলে যাবে। এই যে আমি আর শিউলি আমরা যেখানে নেমেছিলাম সেখান থেকে আমরা একবারে বাসে ওখান থেকে ফিরে যাব। তো কি বলো তো, যেহেতু শিউলির একটা অনুষ্ঠান রয়েছে রাতে, তো তার জন্যই ওরা তাড়াতাড়ি করছে, আমরা সবাই তাড়াতাড়ি করছি। তারপর আবার ধরো মন্দিরাদি বলছি, এই বৈশাখী বোনদের ফ্ল্যাটেই একজন আর কি আছে ওটা মানে তার মারা গেছে, আচ্ছা কীর্তন টীর্তন হবে, তো সেখানে ওকে যেতে হবে ফ্ল্যাটের মধ্যে। তো সেখানে না গেলে না হয়, তো একজন মারা গেছে যেহেতু, তো ওর জন্যই এখন 5টা বাজে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে যদি ঠিকঠাক বাস পেয়ে যাই 6:30-6:30টার মধ্যে আমরা বাড়ি চলে যাবো। মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, কিন্তু আদৌ কি বিচার হবে? এইটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে মেন কথা। এত মানুষের এত মিটিং মিছিল, সঠিক বিচারটা কি সত্যি সে পাবে? তো জানি না। আমরা তো করছি, তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে মেয়েটা সঠিক বিচার পায়, মেয়েটা সুবিচার পায়। যেভাবে তার বাবা মা হয়তো মেয়েটাকে ফিরে পাবে না, এই বিচারটা যেন ঠিকঠাক নিতে পারে। মেয়েটা ঠিকঠাক বিচার পেয়েছে, আমার মেয়েকে যাতে ফিরে না পায়, তার বাবা মা শান্তি পাবে, কি যে দিদিভাই মারা গেছে সেও শান্তি পাবে, সঠিক বিচার পেয়েছি। সে যেন ওপর থেকে দেখে যে না, আমাকে যারা এইভাবে নৃশংসভাবে মেরেছে তাদের মানে শাস্তি তারা পেয়েছে। মানুষকে তো মারার একটা মানে লিমিট আছে না, মার তো অনেক রকম ভাবে মেরে দেওয়া যায়, তাই না? সেখানে তোমরা সবাই জানো, এটা আর বলতে ভালো লাগছে না, মানে বললেই সত্যি খুব খারাপ লাগে তখন। তো যাই হোক, চলো। তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, তো 5টার ওপরে বাজে, 5:10 হবে, 5:06 বাজে। তো রাস্তায় চায়ের দোকান পেলাম, এই যে আমি আর শিউলি চা খাবো বলেছি, চা করছে ভেতরে, এই যে বিস্কুট খেয়ে নিয়ে বাসে উঠে যাব। তো সামনে দিয়ে একটা বাস বেরিয়ে গেল, মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু জায়গা ছিল না। এই যে আবারও বাস মনে, এটা স্কুল বাস, অসুবিধা নেই, শান্তিপুর ফুলিয়ায় অনেক বাস আছে পরপর। বৈশাখীরাও চলে আসছে, গাড়িটা ওখান থেকে নিয়ে চলে আসলো। এবার আমরা সবাই একসাথেই চা খেয়ে নেব। বসো এখানে। বাড়িতে যদি আমার অনুষ্ঠান না থাকতাম পুরোটাই থাকতাম, আমার মনটা চাইছিল না যে আমি চলে আসতে। প্রিয়াঙ্কা ভাবলো আরে ভাই মোটামুটি দিবে তো বিস্কুট পেট ভরার জন্য খাই নাকি মুখ ভরাতে, এটা মুশকিল হয়ে গেল, মুশকিল হয়ে গেল। ওকে দাও দাদা, প্লেটটা কি দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এসেছি, একদম বাড়িতে এসে ফ্রেশ হয়ে আসলাম। তো শুধু হাত মুখ ধুয়ে নিই, গাটাও ধুয়ে নিয়েছি। আর আজকে কি বলবো তোমাদের, অস্বাভাবিক গরম আজকে বাইরে, প্রচণ্ড গরম, প্রচণ্ড কন্টিনিউ যেন চোখ মুখ ঘামতেই আছে, খুব কষ্ট হচ্ছিল। রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রেখেছিস কার জন্য? তো মেয়ে দেখো রেডি হচ্ছে, তো যাব হচ্ছে আবারও মন্দিরা বৈশাখীদের বাড়িতেই যাব। ওই শিউলির তো জন্মদিন আজকে, তোমাদের তো বললামই। এই ভ্লগটা পরে আসবে, শিউলির জন্মদিনের ভ্লগটা, এইটা এখানেই শেষ করে দেবো। কারণ এই ভ্লগটার মধ্যে ওই ভ্লগটা দিলে ভালোও লাগবে না, মানে কন্টিনিউ ভ্লগটা একদমই ভালো লাগবে না। তারপরে মানে এটা দেওয়াটা ঠিকও না, আর ভ্লগটা বড়ও হয়ে যাবে, তাই না? তো জন্মদিন মানে এটা একটা আনন্দ। আর তারপরে যেহেতু আমরা একটা মিছিলে গিয়েছিলাম, সবাই ঘটনাটা জানো, তো সবার ভেতরেই আজ একটা বুকের মধ্যে আছে, কিন্তু আমাদের একটা জ্বালা এখনও কিন্তু রয়েই গেছে, যেহেতু দোষীরা এখনও শাস্তি পায়নি, অপরাধীরা শাস্তি পায়নি। তো তার জন্য কিন্তু এখনও সারা
পৃথিবীর মানুষ, এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর মানুষ কিন্তু আজও মানে এখনও পর্যন্ত মুখ মানে তুলে তাকিয়ে আছে কবে মানে অপরাধীরা শাস্তি পাবে। তো যাই হোক, সেই কারণেই ব্লগটা আরও আলাদা করব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সবাইকে টাটা। এখন আর গুড নাইট হবে না, কারণ শিউলির জন্মদিন থেকে এসে তো ভিডিও শেষ করব, বা ওখানেও শেষ করতে পারি, তখনই গুড নাইট দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা আমার একদম নিউ চ্যানেল, তো সবাই কিন্তু পাশে থেকো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা, বা টাটা দিয়ে দাও।